সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট সেকেন্ড পেপার চ্যাপ্টার 1A বাস্তব সংখ্যা এবং অসমতার অঙ্কের সমাধান পর্ব 7। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, সুপ্রিমাম এবং ইনফিমাম। আমাদের পরীক্ষা কিন্তু যে কোনো বলে আমাদের সুপ্রিমাম এবং ইনফিমাম পরীক্ষা আমাদের থাকে, হয়তো এটা থাকে বা হয়তো পরিবর্তন থাকে। এটা আর কি আমাদের যেটা নিয়ে আসছি এক্স হাজার 5x² মানে 16x যোগ 3 <0 এক্স প্লাস আর এটা দেওয়া আছে, সুপ্রিমাম ইনফিমাম বের করতে হবে। কথাটা শুনে মনে হচ্ছে অনেক কঠিন হয়তো বা হবে তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা একেবারে সহজ। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য দেখো অঙ্ক যেটা আছে আগে লিখবো -16x + 3। এই যে চিহ্নটা দেওয়া আছে তোমরা চাইলে এটা দিয়ে লিখতে পারো, আবার চাইলে যদি মনে করো স্যার সমান চিহ্ন দিয়ে লিখবো তাতেও লিখতে পারো, তাতে সমস্যা। ওকে, করার পরে তো আমরা উত্তর বের করবো। এটা একটা আমাদের মিল টাইম ব্রেক আসছে। দেখো 3 আর 5 গুণ করে অর্থাৎ 3 × 15 ভাঙিয়ে 16 বানাতে হবে। এখন তোমাদের আগে বলছিলাম যে ক্যালকুলেট ডিভাইসে করার জন্য। হ্যাঁ, আমরা একটু ক্যালকুলেট ডিভাইসে যাই, দেখি আমরা একটু পারি কিনা। যেভাবে প্রথম একবার স্টেপ আমরা করবো। তাহলে আগে প্রথম যাবো কি মড সেট আপ। 3 নাম্বার দেখো, দেখো 5 ইকুয়েশন আছে, সম্পূর্ণ নাম হচ্ছে ইকুয়েশন, লিখবো 5। 3 যাও দ্বিঘাত সমীকরণ, 3 গেলাম। এখন এর মান বলছে, এর মান হচ্ছে x² বাদে 5, x² সহগ হচ্ছে এর মান 5 সমান 20। এখন x এর সহগ কত -16, লিখবা -16 সমান চিহ্ন টিপ দেবো। তারপর হচ্ছে c এর মান কত 3 লিখে সমান চিহ্ন টিপ দেবো। ওকে, এখন দেওয়ার পরে এই যে x1 এর মান কত দেখো, আরেকবার টিপ দিচ্ছি 3, উত্তর কিন্তু একটা 3 হবে। আবার টিপ দাও, আর উত্তর কত হলো 1/5। তাহলে একটা উত্তর হবে 3 আর একটা উত্তর হচ্ছে 1/5। উত্তর কিন্তু লিখে রাখবে 3 আর একটা 1/5, এটা একটু মাথায় রাখবে যে একটা উত্তর হবে 3 আর একটা উত্তর 1/5। তাহলে আমরা কিভাবে করি বলছিলাম, উৎপাদকের নিয়ম, প্রথম মানটা বসাবো, শেষের মানটা বসালাম 0 বসালাম। এখন কথা হচ্ছে কি করতে হবে, আমার যদি কখনো ভগ্নাংশ না থাকতো, মানে x² সাথে যদি সহগ না থাকতো না, তাহলে ভগ্নাংশ আসতো না, একবার উত্তর আমরা করতে পারতাম। x² সাথে সহগ আছে, সহগ আছে, এই জন্য আমরা করার নিয়ম কি, যে একটা উত্তর কিন্তু 3 আর একটা উত্তর 1/5, এটা কিন্তু উত্তর হবে মূলত। কিন্তু এখানে করবো কিভাবে, এখানে করবো হচ্ছে এই যে 3 যেটা আছে না, এই মান আর এই হর সাথে গুণ করবো, 3 পাশে কত হয় 15, এখানে লিখবা 15। আর উপরে কত আছে 1 না, এখানে লিখবা 1 -1। এই এক্স আছে, এখানে এক্স দেবে, এক্স দেবে। আবার বলছি, যদি x² সাথে কোনো সহগ 1 বাদে অন্য কিছু থাকে তাহলে এইভাবে করবা, আর যদি না থাকে তাহলে তো সরাসরি হয়ে গেল, তাই না? তাহলে এটার নিয়ম হচ্ছে কি, এইটার সাথে গুণ করবা 3 × 15, আর উপরে থেকে 1 1, তাহলে দেখো 15 যোগ করলে 16। এখন আমরা এই দুইটার ভিতরে কমন যাই কি, এখানে যদি আমরা 5x কমন নেই না, তাহলে এখানে থেকে x মাইনাস এখানে ভাগ করলে কত হয় 3। বন্ধুরা আমরা যেটা জানি, এখানে যে ব্র্যাকেট হবে পরের ব্র্যাকেটে তাই হবে 3 ইকুয়াল টু কত 0। এখন দেখো এটার কাজ শেষ, এখানে আছে -1x, তাহলে মাইনাস দাও 1x, এখানে শুধু 1, তাহলে 1 দিলে হয়ে গেল, গুণ করে দাও মাইনাস এর মধ্যে প্লাস হয়ে গেছে। এখন আমার এই দুইটার থেকে একটা লিখো x - 3, আর লিখো 5x - 1 ইকুয়াল টু কত 0। এখন 5 অথবা দিয়ে লিখতে হবে x - 3 ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত 3। অথবা যদি আমরা লিখি 5x - 1 ইকুয়াল টু 0, 5x ইকুয়াল টু কত 1 গুণে বসিয়ে x এর মান দুইটা বেশি, একটা 3 একটা 1/5। এখন তোমরা যদি বলো স্যার আমরা এইভাবে করতাম, এই যেখানে এইভাবে এই চিহ্ন দিয়ে করতাম, হ্যাঁ, তাহলে সেম ভাবে আমরা করতাম, কোনো সমস্যা নেই, কোনো ইফেক্ট নেই। শুধুমাত্র জাস্ট আমরা লিখবো সূত্র, মানে উত্তরটা লিখবো সুপ্রিমাম। মানে হচ্ছে মনে রাখবা, সুপ্রিমাম সুপারম্যান, মনে রাখবে সব থেকে বড় মান। সুপার হিউম্যান বলে না, তো বড় মান কত 3, আর ইনফিমাম তাহলে একটা মনে থাকবে, একটা মনে থাকবে। ইনফিমাম কত বলো তো, এই ছোট মান 1/5। এই কিন্তু আমাদের উত্তর শেষ। আচ্ছা শেষ।